সল্টলেক স্টেডিয়ামে ভিআইপি গেটে ঢোকার মুখে ভেঙে ফেলা হবে মূর্তি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনসেপ্ট এবং ডিজাইন করা মূর্তি ভেঙে ফেলা হবে। মূর্তির মধ্যে রয়েছে বিশ্ব বাংলার লোগো। সিদ্ধান্ত রাজ্য সরকারের, জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। যুবভারতী ক্রীড়াঙ্গনের প্রবেশের যে ভিভিআইপি গেট, সেই ভিভিআইপি গেটের সামনে যে এই যে মূর্তিটি 2017 সালে এটি এখানে বসানো হয়েছিল অনূর্ধ্ব 17 বিশ্বকাপের সময়, তারপর থেকেই এই যে কোমরের পর্যন্ত এবং কোমরের ওপরে বিশ্ব বাংলার লোগো দেওয়া একটি বড় আকৃতির যে ফুটবল, তার মধ্যে পৃথিবীর রয়েছে, এই মূর্তিটি নিয়ে দু দলের সমর্থকদের কাছেই ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মোহামেডান কলকাতার তিন প্রধানের সমর্থকদের মধ্যেই অনেকেই ক্ষুব্ধ ছিলেন। কিন্তু রাজনৈতিক পালাবদলের প্রথম ডার্বি হয়ে যাওয়ার পর রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়ে দিলেন যে এই যে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিভিআইপি গেটের প্রবেশের যে এই যে কোমর পর্যন্ত যে মূর্তিটি, এই মূর্তিটি এখান থেকে সরিয়ে দেওয়া হবে এবং এই যে মূর্তিটি দেখতে পাওয়া যাচ্ছে, এই মূর্তিটির কনসেপ্ট এবং ডিজাইন করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মূর্তিটি এখানে থাকলে সেটা শোভনীয় দেখাচ্ছে না, এমনটাই জানান রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দেন যে যত শীঘ্র সম্ভব যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিআইপি গেটের সামনের যে এই যে মূর্তি, এই মূর্তিটি এখান থেকে সরিয়ে ফেলা হবে। আমরা দেখেছি যে ইস্টবেঙ্গল মোহনবাগান দু দলের সমর্থকরাই এই মূর্তিটা নিয়ে অনেক সময় ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং ডার্বির আগের দিনই আমরা দেখেছি যে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিআইপি গেটের ওপরে যে বিশ্ব বাংলার লোগো ছিল, সেই বিশ্ব বাংলার লোগো সরিয়ে দিয়ে অশোক স্তম্ভর লোগো, সে অশোক স্তম্ভ বসানো হয়েছিল এবং তারপর আবারও যুবভারতীতে বদল হবে। সেই বদলটা হচ্ছে যে এই যে মূর্তি 2017 সালে অনূর্ধ্ব 17 বিশ্বকাপের সময় থেকে যেটি এখানে বসানো রয়েছে, সরকারের যে ফুটবল ছিল, যে জয়ী নামক তারা যে ফুটবল করেছিলেন, সেই দেখতে পাওয়া যাচ্ছে দুটো ফুটবল রয়েছে, পুরো মূর্তিটি এখান থেকে সরিয়ে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কলকাতার তিন প্রধান, অর্থাৎ ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানের সমর্থকরা। এখন দেখার যে কবে এই মূর্তিটি এখান থেকে সরে যায়। তবে ক্রীড়ামন্ত্রী একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে যত শীঘ্রই সম্ভব এই মূর্তিটি এখান থেকে সরিয়ে ফেলা হবে। ক্রীড়ামন্ত্রী এও বলেছেন যে পূর্বতন সরকারের, আগের সরকারের পতন শুরু হয়েছিল এই মূর্তিটি বসানোর পর থেকেই। তিনি এটাও বলেছেন যে মেসি কাণ্ড, যুবভারতীতে যে মেসি ম্যাসাকার হয়েছিল, সেটাও এই মূর্তির জন্যই এবং পূর্বতন সরকারের পতনের শুরু হয়েছিল এই মূর্তিটা বসানোর পরই। ফলে এই মূর্তিটি এখানে আর থাকবে না, তেমনটাই সাফ জানিয়ে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। ক্যামেরায় সন্দীপন গুপ্তর সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। এই মূর্তি একটা লোগো, এমন একটা অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, মানে একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার, তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেসি কাণ্ড ঘটলো, সরকার চলে গেল। নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদঘুটে মূর্তিকে, যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না। আমরা সেটা পরিবর্তন করব। এটা কিসের মূর্তি সেটাই তো আজ অবধি বোঝা যায়নি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এর বদলে ভারতে এত বিখ্যাত ফুটবলার ছিল, বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী বা ওয়ার্ল্ডের যারা বিখ্যাত ফুটবলার আছে, তাদের মধ্যে কারোর যদি ফটো বা ইনস্টল করা হয় সেটা বেটার হবে। ক্ষমতায় এসেই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছিলেন নতুন মুখ্যমন্ত্রী। জেলার প্রথম প্রশাসনিক বৈঠক থেকেও তোলাবাজি কাটমানির বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। কোনো দুর্নীতি বেনিয়ম বরদাস্ত করবে না রাজ্য সরকার। ক্ষমতায় এসেই তা স্পষ্ট করে দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। দায়িত্ব পাওয়ার পর থেকেই শুরু হয়েছে অ্যাকশন। সরকারি অফিসে হাজিরার কড়াকড়ি থেকে বেআইনি নির্মাণ, হুমকি, তোলাবাজি, কোনো কিছুতে এতটুকু বেনিয়ম দেখলেই কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। শনিবার ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক থেকে ফের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। আজ থেকে অটো, টোটো, হকার, এদের কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে।
কাটমানি তোলাবাজির দিন শেষ। শুধুমাত্র ডিজিটাল লেনদেনের প্রমাণ থাকলেই সোজা গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক্স ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। একে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিতে, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। এই নতুন হানিমুন পিরিয়ডে যা যা বলবেন শুনতে ভালো লাগবে, যা যা দেখাবেন এখন দেখতে হবে, কিন্তু প্রথম থেকেই যদি সবটা নেগেটিভ কোনো রিয়াকশন দিই তাহলে সেটা মানুষ ভালোভাবে নেবেন না। আমরাও নজর রাখছি, মানুষও নজর রাখছেন। সূত্রের খবর, সোমবার নবান্ন সভাঘরে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আইন মেনে চলুন, আইনের আওতায় থেকে কাজ করুন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কড়া পদক্ষেপ করছে পুলিশ প্রশাসনও। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। কোথাও তোলাবাজি তো কোথাও হুমকি মারধরের অভিযোগ। পালাবদলের পরই একাধিক জেলা থেকে পরপর গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতারা। সেই তালিকায় একদিকে যেমন রয়েছেন তৃণমূল কাউন্সিলর, তেমনই রয়েছেন পঞ্চায়েত প্রধানও। সরকার বদলেছে, বদলাচ্ছে পরিস্থিতি। এই আবহে নানা অভিযোগে পুলিশের জালে ধরা পড়ছেন একের পর এক তৃণমূল নেতা। হুমকি, গালিগালাজ, এমনকি কলার ধরে টানা হিঁচড়া, চূড়ান্ত হেনস্থা। অভিযোগ, ভোটের আগে এভাবেই দাদাগিরি করতে দেখা যেত হুগলির বৈদ্যবাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজু পারুই ওরফে চন্ডেকে। ভাইরাল হয়েছে সেরকম কিছু ভিডিও। এবার রাজ্যে পালাবদল হতেই সেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। দ্বিতীয় দফা ভোটের আগে 26শে এপ্রিল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় কিছু বিজেপি কর্মীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তাঁর। এরপরই দেখা যায় বিজেপি কর্মীদের গালিগালাজের পাশাপাশি কলার ধরে টানা হেঁচড়া, এমনকি একাধিকবার ধাক্কা মারছেন তিনি। এই মন্টু, ফর্ম ফিলআপই হয়নি। প্রতিশ্রুতি দিচ্ছ? কোনো প্রতিশ্রুতি দিইনি। আমি নেবে ফর্ম দিও না। ফর্ম দেয়নি, এটা ফর্ম। তাৎপর্যপূর্ণ বিষয়, নিজেই ফেসবুকে এই ভিডিও পোস্ট করেন তৃণমূল কাউন্সিলর। পরে তা ভাইরাল হয়। এরপর বিজেপি অভিযোগ জানালে তাকে শ্রীরামপুর থানায় ডাকা হয়, তবে তখন তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। হঠাৎ করে অতর্কিতে রাজু পারুই চন্ডে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তার সহযোগী মন্টু দুজনে মিলে আমাদের উপর হামলা চালায়, আমাদের কলার ধরে ফেলে দেয়, আমাদের অত্যাচার করে এবং মারধর করে। পালাবদলের পর শনিবার বিজেপির তরফ থেকে লিখিত অভিযোগ করা হলে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানা। তোমাকে ধরলো কেন? ধরলো গত 26 তারিখ ভোটে লক্ষ্মীর এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ওরা করছিল। অন্নপূর্ণা ভান্ডার ওটা আমি প্রতিবাদ জন্য আমাকে এই কেস দিল। আমি দিয়েছি হুমকি, বলছি। অন্যদিকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা সরজিৎ বিশ্বাস। শনিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। কি কারণে ধরলো আমি এখনো কিছু জানি না। আমাকে কালকে তুলে নিয়ে এসে রেখে দিয়েছে, এখন কিছু বলছে না। তোলাবাজি, হুমকি, মারধর সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হুগলির তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধান রাজদীপ দেকে। তিনি তৃণমূল পরিচালিত কামারপুকুর পঞ্চায়েতের প্রধান। স্থানীয় সূত্রে দাবি, তারকেশ্বরের পরাজিত তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। দিনহাটা শহর ব্লকের প্রাক্তন যুব সভানেত্রী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, 2024 সালে দিনহাটা পুরসভায় দুর্নীতি হয়। টাকার বিনিময়ে বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশ করানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় নাম জড়ায় পুরসভার কর্মী ও তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যর। বিজেপি সরকার আসতেই এবার তাঁকে গ্রেপ্তার করা হলো। সৌরভ বন্দ্যোপাধ্যায়, বাপন সাঁতরা ও শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.